প্রতিবার বর্ষায় এভাবেই ডুবে যায় রাঙ্গামাটির পর্যটনের আকর্ষণীয় ঝুলন্ত সেতু। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে আছে। পর্যটকদের সেতু পারাপার বন্ধ, অথচ স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই। আসলে গত 2 মাস ধরে পানি বৃদ্ধি হওয়ার কারণে পানি তো কমতেছে না, যার জন্য পর্যটকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার জন্য আমাদের এই অর্ধ কোটি টাকার মতো লোকসান হয়েছে আশা করছি। সাধারণ সময় পর্যটকে মুখর থাকলেও এখন রাঙ্গামাটি পর্যটক শূন্য। দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কারণে স্কুল কলেজের ছুটিতে বেশ কিছু পর্যটক আসলেও এবার তাদের হতাশ হতে হচ্ছে। এই যে 2 মাস যাবৎ ডুবে থাকার কারণে আমাদের প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 3,000 টাকা আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। তবে সামনে যে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, এই পর্যটন মৌসুমে আমরা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি। জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলোয়েল পার্কের বেশিরভাগ স্পটও পানির নিচে। প্রায় 30,000 মানুষ জীবিকা নির্বাহ করেন পর্যটন খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে পর্যটক না থাকায় প্রতিদিন লক্ষ টাকার ক্ষতির মুখে রাঙ্গামাটির পর্যটন। বিশ্ব পর্যটন দিবসে যখন দেশজুড়ে চলছে নানা আয়োজন, তখন রাঙ্গামাটির এই সংকট যেন স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো করছে। ডেস্ক রিপোর্ট, দক্ষিণ পূর্ব।